গুড মর্নিং সবাইকে। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি ঝটপট করে, কারণ ঝটপট বলবো না, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। কাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম, তো তাই জন্য একটু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই ঝটাপট করে ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি বিছানা গোছাতে। তো এটা তো আমারই কাজ, আর কদিন ধরে না বিছানা চাদরটা বেশ বালিতে কিচকিচ কিচকিচ করছে, তো তাই জন্য ভাবলাম যে বিছানার চাদরটাকে আবার তুলে আবার ঝেড়ে ঠেড়ে আবার ঠিক করে পাতবো। আর যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সেহেতু ঠিকঠাকভাবে থাকে না বিছানার চাদরটা, ওলট পালট হয়ে যায়। যাই হোক, তো সেটাই আর কি করছিলাম। তারপর চা বিস্কিট খেয়ে নেব। আর আজকে যেহেতু মায়ের একাদশী, তো মায়ের মতন রান্না করে খাবে আর আমাকে আমার মতন করে খেতে হবে। তো দেখো আর এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে, বাইরে বেরোনোই যায় না। সকাল 8টা সাড়ে 8টার পর থেকে না বাইরে আর বেরোনো যায় না, এতটাই রোদ হয়ে গেছে। তো সেটাই আমি দেখছিলাম যে ঘুম থেকে উঠেছি, আজকে আমার এমনি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপরে দেখছি যে জানলা খুলে যে এত রোদ বাইরে, ভীষণ বিচ্ছিরি ব্যাপার। এর মধ্যে দিয়ে আমার কিন্তু অনেক কাজ রয়েছে, যেগুলো আমার বাইরেই কমপ্লিট করতে হবে, বাইরের কাজ। সেটাই আমি ভাবছিলাম যে এই গরমে, এত গরমে বাইরে বেরোবো কী করে। তো যাই হোক, আজ ব্যক্তিগত কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশ করেছি, এখন চা খাবো। তো মায়ের টোস্ট বিস্কুট নেই, এখন টোস্ট বিস্কুট আনতে যাচ্ছি দোকানে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দোকানে যাওয়া যাক, দোকানে যাই এখন। আর বাইরে এখন ভীষণ গরম পড়ে গেছে, ভীষণ রোদ। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় ঘামিয়ে গেছি। এবার রোদটা দেখো, মনে হচ্ছে বেলার দিকে যে রোদটা হয় না 12টা 1টার দিকে, পুরো ওই রকম রোদ। ভীষণ গরম পড়ে গেছে, হঠাৎ করেই যে এত গরম পড়ে গেছে। দোকানে যাই, দোকান থেকে বিস্কুট নিয়ে আসি মায়ের জন্য। মা টোস্ট বিস্কুট ছিলাম দোকানে বিস্কুট আনতে, কিন্তু দোকান বন্ধ, বিস্কুট নেই। তো বাড়ি যাচ্ছি এখন। বাড়ি এসে এত গরম লাগছিল, তারপরে আবার ফ্যানটা চালিয়ে বসলাম কিছুক্ষণ। তো মা চা তো রেডি করে ফেলেছে, আমি চা করিনি আজকে। তো তাড়াতাড়ি করে আজকে স্নান টান করে নিয়ে ঝটপট করে একটু বসবো, অনেক কাগজপত্র গোছানো আছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে আমাকে। তো তখনই তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করব। তো দেখো ভিডিওটা একদম স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। দেখো চা মা করে ফেলেছে, আজকে কিন্তু মা আদা দিয়ে চা করেছিল, বেশ খেতে টেস্ট হয়েছিল। আর এই যে আমার 4টে বিস্কুট নিয়ে নিয়েছি, তো বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নেব। তো স্নান টান করে একদম এসে বসে পড়েছি ভিডিও বানানোর জন্য। তো মা কি পাপোশ কিনলো সেগুলোই তোমাদেরকে দেখাবো। মা কি পাপোশ কিনলো, এই একটা পাপোশ কিনেছে, এটা রেডের মধ্যে, হেভি সুন্দর পাপোশটা। আর এই একটা পাপোশ কিনেছে, আর এই যে দেখো এই পাপোশটা কিনেছে। এই পাপোশটা আমার বেশি ভালো লেগেছে, এই যে দেখো পেছনটা। এই 3টে পাপোশ মা কিনে নিয়ে এসছে, বলছি কি কিনেছে মা, 3টে পাপোশ কিনেছে। তো আমি যেটা বলার জন্য, আমার কতগুলো ডকুমেন্টস না হারিয়ে গেছে। দেখো আমি এই ডকুমেন্টসগুলো এখন আমি গোছাতে বসেছি, কারণ ডকুমেন্টসগুলো ব্যাগের মধ্যে এদিক ওদিক করে রেখেছি, টেনেছি, বের করেছি, নিয়েছি। ওই জন্যই আমার অনেক ডকুমেন্টস হারিয়ে গেছে। অনেক বলতে 2টো ডকুমেন্টস হারিয়েছে, আরও কিছু কাগজপত্র হারিয়েছে, ভাইটাল 2টো ডকুমেন্টস হারিয়েছে। আর কিছু কাগজপত্র যেগুলো হারিয়েছে ওগুলো তাও পাবো, কিন্তু যেই ভাইটাল 2টো ডকুমেন্টস হারিয়েছে সেটার জন্য আমাকে অনেক আর কি দৌড়াতে হবে। তো সেটা করতে হবে, সেই প্রসেসগুলো আমি জেনে এসেছি আমাদের স্কুল থেকে। আমার স্কুলের অ্যাডমিট কার্ডটা হারিয়েছে আর এইচএসের রেজাল্টটা হারিয়েছে। কিভাবে হারালো আমি নিজেই জানি না। তো দেখো আমি পুরো কাগজপত্র ছড়িয়ে নিয়ে বসেছি। এই যে এখন সব কাগজপত্রগুলোকে আমি এখন গোছাবো একটা একটা করে, না গোছালে পরে হচ্ছে না। কাগজপত্রগুলো না গোছালে পরে খুব সমস্যা হয়ে যাচ্ছে, বের করছি আর ঢোকাচ্ছি। তো কাগজপত্রগুলো গুছিয়ে নিই আর তোমাদের সাথে ততক্ষণে একটু গল্প করে নিই। তো এখন কাগজপত্রগুলো গোছাতে বসলাম। মায়ের ফাইলে রাখবো, আমার যেই সমস্ত কাগজপত্রগুলো আছে সেগুলো আমার ফাইলে রাখবো। আলাদা আলাদা করে সব ফাইল করা আছে, কিন্তু যখন বের করি তখন আর আলাদা হয় না, সব একসঙ্গেই হয়ে যায়। ওই জন্যই আমার ভাইটাল 2টো কাগজ হারিয়ে গেছে। তো যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক করেছি আজকে, তো সেগুলোই এখন বলবো।
যেটা আমার বলার বিষয়, কথাটা হচ্ছে আমার কিছু কিছু শর্টস আছে যেই শর্টসে অনেক বাজে বাজে কমেন্ট এসছে, বা যারা করছো তাদেরকে একটা কথাই বলবো যে এরকম কমেন্ট করার কোনো মানে হয় না, আর এরকম কমেন্ট করবে না। কারণ প্রত্যেকটা মানুষ যারা ওয়াইটি করে অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে এখানে আসে করার জন্য। তো তোমাদের ভালো না লাগলে, পছন্দ না হলে ভিডিও দেখো না। আমি জোর করছি না কাউকে যে আমার ভিডিও দেখার জন্য। তো যারা ভালোবাসবে আমাকে তারা অবশ্যই আমার ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো, আমি অবশ্যই ভালো ভালো রিপ্লাই দেবো। কিন্তু যারা উল্টোপাল্টা কমেন্ট করবে বা বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করবে, তাদের কমেন্টের আমি একটাও রিপ্লাই করব না, আর দরকার পড়লে তাদেরকে আমি ব্লক করে দেব। এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠিক করেছি। দেখো, প্রত্যেকটা যারা ওয়াইটি করে তাদের ফ্যামিলি কিন্তু এর মধ্যে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যারা যারা ক্লোজ রিলেটিভ বা বলো চেনা জানা পরিচিত, তারা কিন্তু মানে সবাই আমাদের কম বেশি কিছু না কিছু ভিডিও দেখে। তো তারা যখন এই কমেন্টগুলো দেখতে পায়, তখন অবশ্যই তাদের মনে কিন্তু একটা খারাপ ধারণা জন্মায়। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমারও কিছু কিছু প্রবলেম হয়েছে, আমাকেও অনেকে অনেক কিছু বলেছে যে এরকম এরকম কমেন্ট তোর ইয়েতে পেয়েছি। তো আমি একটাই কথা বলবো, আমার ভিডিও ভালো না লাগলে দেখবে না, কিন্তু আমার ভিডিওতে এসে উল্টোপাল্টা কমেন্ট করবে না। আবারও বলছি, আমার ভিডিওতে এসে কিন্তু কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না। ভালো না লাগলে দেখবে না, স্কিপ করে যাবে। কিন্তু এসে উল্টোপাল্টা কমেন্ট করে নেগেটিভ এনার্জি, যেগুলোকে বলে নেগেটিভ এনার্জি ঢুকিয়ে দেওয়া, এগুলো কিন্তু প্লিজ করবে না। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু এইগুলো যারা করে ভালোবেসে করে, আর আমিও খুব ভালোবাসা নিয়ে কিন্তু এটা করছি। আমি আজকে থেকে না, আমি অনেক দিন আগে থেকে ভিডিও বানাই। যখন টিকটক মানে ছিল তখন থেকে আমি ভিডিও বানাতাম। আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি। তো তো আমি সেই ভিডিওগুলো মানে তখনও ভিডিও বানাতাম, আর এখনও ভিডিও বানাই। যাই হোক, তো যেটা বললাম সেটা সবাই আশা করি মাথায় রাখবে। আর এদিকে দেখো, এটা হচ্ছে কি গাছের বীজ তোমরা কি জানো? এটা হচ্ছে জলপদ্ম, যেটা হয় সেই জলপদ্ম গাছের বীজ কিনে নিয়ে এসেছিলাম আমাদের দশকর্মা ভাণ্ডার থেকে। তো সেই বীজগুলোই এখন আমি লাগাবো। আমার খুব ইচ্ছে করছে যে জলপদ্মের গাছ হোক আমার বাড়িতে। তো যেই কথাগুলো বললাম আশা করি সবাই মনে রাখবে। স্নান টান করা হয়ে গেছিলো আমার, পুরো কমপ্লিট। তারপর আমার মা খেতে দিয়েছিল আমাকে। মা বলছিল অনেক লেট হয়ে গেছে, খেয়ে নে। তো আজকে মা রান্না করেছিল মাছের তেলের চচ্চড়ি, তারপর করেছিল এঁচোড় চিংড়ি, আর এটা করেছিল ভাড়ালি, যেটা হয় মানে থোর যেটাকে বলে, সেটার বড়া করেছিল। আবার করেছিল কচু বাটা, তারপর থোর ঘন্ট। এটা দিয়ে আজকে আমি লাঞ্চটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।